18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, ওগো সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। কি ঘটনা হয় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে। আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে, কে যেন জিকির করে। কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে, ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান। নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে কাটতো কি করে? ঈসা নবী জিজ্ঞেস করলেন, বলো পাথরের ভিতরে কাটতো কি করে? বলো না তোমার দিন রাত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ। যখন এই বৃদ্ধাকে প্রশ্ন করে, বলো বলো এই বৃদ্ধা, তুমি এই পাথরের ভিতরে কেমন করে তোমার দিন রাত কাটতো, কেমন করে তুমি থাকতে, কেমন করে খেতে? তখন বৃদ্ধা সেই বাইরে বেরিয়ে এসে ঈসা আলাইহিস সালামের হাত দুটো ধরে সেদিন কি বলে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। এই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া। মনের সুখে বেঁচে আছি, করেছি খাওয়া দাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে। আর 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে। 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়। আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। তখন বৃদ্ধা বলে, না ঈসা, তুমি তো অনেক ইবাদত করেছি, কিন্তু শোনো আমার কথা, আমাদের চেয়ে বেশি ইবাদত। বৃদ্ধা বলছে, আমাদের চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ। তারপর ঈসা নবী আবার বৃদ্ধাকে বলে, ও বৃদ্ধা শোনো শোনো, তাহলে এই শেষ নবী উম্মতে মুহাম্মদ যে এত ইবাদত করবে তারা তাহলে হাজার হাজার বছর বেঁচে থাকবে। বৃদ্ধা বলে, না ঈসা শোনো, এই দুনিয়াতে শেষ নবী মুহাম্মদের উম্মতরা বেশি দিন হায়াত পাবে না। কেউ 40 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর, এর থেকে বেশি বাঁচবে না, কিন্তু এরা আমাদের থেকে বেশি ইবাদত করবে। তখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে যে এটা কেমন করে হয়? আমাদের থেকে কম দিন বাঁচবে এরা, আর এই দুনিয়াতে আমাদের থেকে বেশি ইবাদত করবে, এটা কেমন করে হয়? বলো বলো বৃদ্ধা, তুমি বলো আমাকে। যখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে, সেই বৃদ্ধা আবার কি বলতে থাকে, শেষ নবী উম্মতে মুহাম্মাদিরা এত ইবাদত করবে, কত ইবাদত করবে এবং কিসের জন্য করবে? কবি সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন।
ঈসা তখন খোদার কাছে তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ সবে কাদার পাবে এক রাত মোহাম্মদেরই উম্মত। আশ্চর্য হলে না? আল্লাহ তো কোরআনে বলেছে 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সময় এই দুনিয়াতে আমরা যদি সবে কাদারের রাত এক রাত ইবাদত করি। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ সবে কাদার পাবে এক রাত মোহাম্মদেরই উম্মত। আর একটি রাতে ইবাদতে 1000 মাসেরই সমান, ওই রাতে দোয়া কবুল করবে আল্লাহুর রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ। ঈসা চিন্তা করলো যদি 80 বছর বাঁচে তাহলে 1000 মাসের থেকে বেশি উত্তম এই রাত যদি হয়। একটা মানুষ 20 বছর পরে ইবাদত করুক, 20 বছর করলো না, 20 বছর পরে তারপরে 60 বছর যে বেঁচে থাকবে, 60 বছর যদি প্রত্যেক বছরে লাইলাতুল কাদারের রাত পায়, 1000 মাস মানে ক্যালকুলেশন করে দেখুন তো কত হাজার মাস, কত হাজার মাস এই দুনিয়াতে আমরা ইবাদত করতে পারবো। আমরা বড় ভাগ্যবান না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এ নবুয়াত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা, বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো। ওই 14 সিদ্দিকে ইমান বাঁচাতে, 14 সিদ্দিকের পরে ইমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, আমায় করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে। মা আমিনা চিন্তা করো না, আল্লাহ কি সান্ত্বনা দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবে এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী,
আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই দুনিয়াতে একদিন একটা ইহুদি এসে প্রশ্ন করে ও মোহাম্মদ শোনো শোনো এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে মোহাম্মদ শোনো শোনো এই দুনিয়াতে তোমার আগে তুমি যে নবী বলে প্রচার করছো তুমি আল্লাহর পয়গম্বর বলে প্রচার করছো আমি কেমন করে মেনে নেব কেন তোমার আগে যত নবীরা পয়গম্বর এই দুনিয়াতে এসেছে এক একজন এক এক রকম মজেজা দেখিয়েছে কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতেন কিন্তু তোমাকে আমি নবী বলে মানবো কেমন করে মানবো তোমার কাছে একটা পরীক্ষা করতে যায় কি পরীক্ষা একটা খেজুরের দানা একটা খেজুরের আটি নিয়ে ওই আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই খেজুরের দানা নিয়ে বলে মোহাম্মদ তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি যদি আমার সামনে পুঁতে দাও আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো কালকে আমি এই সময় আসব আর এসে যদি দেখি তুমি একটা গাছ বের করে দেখাতে পেরেছো তাহলে আমি মনে করব তাহলে তুমি সত্যি আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আর যখন এই কথা শুনে আমার নবী বলে ওই ইহুদি ভাই শোনো শোনো তোমার সামনে এই খেজুরের দানা এইখানে পুঁতে দিচ্ছি কিন্তু কালকে তুমি এইখানে আসবে শুধু একটা গাছ নয় তুমি গাছ দেখার শখ করেছো আল্লাহর ইচ্ছা সেই গাছ থেকে ওই খেজুর হবে ফল হবে সেই খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা করে ইম্পসিবল এটা তো সম্ভব নয় একদিনে গাছ হবে আবার খেজুর হবে আবার ইহুদি চিন্তা করে ওই ইহুদির সাথী যারা ছিল সেই ইহুদিকে বলছে ওই ইহুদি মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখাতে পারে জমিনের পাথরকে কলমা পড়াতে পারে তুমি যে মোহাম্মদকে পরীক্ষা করেছো ওটা হয়ে যেতে পারে ইহুদি চিন্তায় পড়ে যায় তাহলে আমাকে তো মুসলমান হয়ে যেতে হবে ইহুদি সেদিন কি করে আর কি ঘটনা হয় এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী এই দেখতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি ভাবে সত্যি যদি গাছ হয়ে যায় তাহলে তো আমাকে তো মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে আমার ইজ্জত চলে যাবে তারপর কি ঘটনা হয় সেই ইহুদি দানাটা চুরি করে তুলে নিয়ে যায় বলে এবার দেখবো মুহাম্মদ কেমন করে গাছ দেখায় গাছ থেকে ফল কেমন করে দেখায় কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আবার ইহুদি প্রশ্ন করে মোহাম্মদ শেষ প্রশ্ন আর প্রশ্ন করব না তোমার ওই খেজুর গাছ থেকে তুমি খেজুরটা দিলে সব ঠিক আছে খেজুরটা খেলাম কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কেন সব খেজুরের মধ্যে যদি দানা থাকে সব খেজুরের মধ্যে দানা আছে কিন্তু তুমি যে খেজুর দিলে এই খেজুরের মধ্যে দানা নেই তখন আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী মায়ার নবী ছিলেন তিনি যদি বলতেন যে ওই ইহুদি তুমি এই খেজুরের দানাটা তুমি চুরি করেছো তাহলে তার মনে কষ্ট হবে আমার নবী কারণ মনে কোনোদিন কষ্ট দিতেন না তো সেই আমার নবী
তাকে কি উত্তর দেয় আর কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের ভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়নাত। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করত, পাপীরা পাপ করত। কোন ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মেরে হত্যা করা হতো, কোন মেয়ের স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় তাকেও পুড়িয়ে মেরে ফেলা হতো। আমার নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়াই মৃদু বাতাস, বয়ে বেড়াই মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারা বিনা কোটিতে রয় আকাশ, বিনা কোটিতে রয় আকাশ। তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়াই মৃদু বাতাস, বয়ে বেড়াই মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারা বিনা কোটিতে রয় আকাশ, বিনা কোটিতে রয় আকাশ। তোমার নামের তালে বহে চলে, নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করলেন। এই দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। ইউসুফ নবীর রূপ দেখে বিবি জুলাইখা জানার প্রেমে ফিদা মগ্ন, এবং ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাতে ছোরা বসিয়ে দিল, ওই হাত কেটে ফেললো ইউসুফ নবীকে দেখে। কিন্তু এই দুনিয়াতে ইউসুফ নবীকে দেখে যদি হাত কেটে ফেলে মিশরের সুন্দরী নারীরা, আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। যদি আমার নবীকে দেখতো তাহলে তারা কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। বেমিসাল বেমিসাল নবী, বেমিসাল 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 নবী।
এবং এই দুনিয়াতে আমাদের নাম রাখা হয়। হয় ইমাম সাহেবকে গিয়ে বলি হুজুর দু চারটে নাম দিন, ওর মধ্যে সিলেক্ট করে একটা নাম রাখি। আমরা কারোকে সাধারণত আমরা কারোকে ফলো করে নাম রাখি। কেন? কেউ আল্লাহর নবীদের নাম রাখে ফলো করে, কেউ সাহাবাগণদের নাম রাখে, কেউ আল্লাহর ওলিদের নামকে ফলো করে রাখে, আবার কেউ যারা ওই নায়ক নায়িকাদের নামকে ডুপ্লিকেট করে কপি করে রাখে, আবার কেউ প্লেয়ারদের নামকে ডুপ্লিকেট করে রাখে ফলো করে রাখে, আবার কেউ এখন ডিজিটাল যুগ, ওই সিরিয়ালে কি নতুন নাম ওঠে চুমকি ফুমকি ওই সবগুলো নামগুলো সিলেক্ট করে আবার লিখে রাখে, আমাদের ঘরে বাচ্চা হলে এই নামটা রাখা হবে। কিন্তু এই দুনিয়াতে আমাদের নামটা রাখা হয় কারণ নামকে ফলো করে। যেমন আমার নাম হুজাইফা, আল্লাহ রাসূলের একজন সাহাবার নাম, সেই নামকে ফলো করে হয় আমার দাদা রেখেছে নাই দাদি রেখেছে, সেই নামটা নাই আমার আব্বা রেখেছে। কিন্তু এই দুনিয়াতে আমাদের নাম কারোকে ফলো করে রাখা হয়। কিন্তু এই দুনিয়াতে আমার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম মোহাম্মদ নাম রাখা হলো আমার নবীর। এই নাম তানার আগে এই দুনিয়াতে কারো রাখা হয়নি। এই মোহাম্মদ নাম যখন শুনলেন ওই আরবে মক্কাবাসীরা, তখন মক্কাবাসীরা বলা করে মোহাম্মদ এই নাম কোথায় পেল? মা হালিমা আমার নবীকে লালন পালন করলেন, দুধ পান করালেন। এই দুনিয়াতে মা আমিনার কাছে প্রথম দিন নিতে আসলেন। তিনি যখন শুনলেন মোহাম্মদ, তিনিও শুনে মা আমিনাকে প্রশ্ন করলেন, বলো মা এই মোহাম্মদ নাম কোথায় পেলে? এই মোহাম্মদ নাম কে রেখেছে? আমার নবীর আম্মা জান মা আমিনা কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে, আমার নবীর নাম সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে হরি দোলা দোলায়, মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে হরি দোলা দোলায়, বোরাক এসে ডানা বিছায়, সেই ডানাতে নবীর নাম দেখা যায়। কেঁদে কেঁদে আমিনা কয়, কেঁদে কেঁদে আমিনা কয়, থাকতো যদি ওরে আব্বা দুনিয়ায়, কেঁদে কেঁদে আমিনা কয়, থাকতো যদি ওরে আব্বা দুনিয়ায়, হাত বোলাতো কচি মাথায় আর চুমা দিত চোখের পাতায়, হাত বোলাতো কচি মাথায় চুমা দিত চোখের পাতায়, এতিম বলে ডাকতো না কেউ বাচ্চাকে আমায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। প্রশ্ন করে, বলো মা এই মোহাম্মদ নাম কোথায় পেলে, কে রেখেছে? তখন মা আমিনা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। শোনো শোনো মা হালিমা, তুমি বলতে পারো খোদার কারিশমা, জিবরিল এলো আমার ঘরে, শিশু নবীকে বুকে ধরে, শিশু নবীকে বুকে ধরে খবর দিল আল্লাহ আগা। জিবরিল আমিন মা আমিনাকে বলছে, ওই খবর দিল আল্লাহ আগা, তোমার লালের নাম মোহাম্মদ, খবর দিল আল্লাহ আগা, তোমার লালের নাম মোহাম্মদ, যে নাম শুনিলে শয়তান পালায়, যে নাম নিলে গোনা মুছে যায়, যে নাম শুনিলে শয়তান পালায়, যে নাম নিলে গোনা মুছে যায়, এ নাম লেখা আরশ পাকের জান্নাতি দরজায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়।
যায়, ইনজিলে শোনা যায়। আমরা জানি এই দুনিয়াতে মা বাপ যদি দোয়া করে আল্লাহর দরবারে, সন্তানের জন্য মা বাপ দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারেন্টের যেমন সুইচ মারলে এখানে ওইখানে কবুল হয়, তেমন আল্লাহর দরবারে মা বাপ দোয়া করলে কবুল হয়। কিন্তু বাপ মার জন্য সন্তান যদি দোয়া করে আল্লাহ কবুল করে না? করে না? করে। কিন্তু সেই প্রসেস, সেই নিয়ম আমরা চিন্তা ভাবনা করি কখন কখন ওই মোবাইলে কত টাকা মারলে কত জিবি এক্সট্রা ইন্টারনেট দেবে, আমরা সেই অফার খুঁজি। কিন্তু এই দুনিয়াতে কত অফার রয়েছে আমরা সেই অফার খুঁজি না। বাপ মার জন্য যদি আমরা দোয়া করি এই দুনিয়াতে, বাপ মার জন্য আল্লাহ আমাদের সন্তানদের দোয়াও কবুল করে। শুধু বাপ মা দোয়া করবে আর ছেলেরা দোয়া করবে না মা বাপের জন্য? কখন করতে হবে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। মায়ের দোয়া বিফল হয় না, মা কো ছেলের কষ্ট চায় না। মায়ের দোয়া বিফল হয় না, মা কো ছেলের কষ্ট চায় না। মায়ের ছায়া থাকে যাহার মাথায়, সে থাকবে নবীর কামলির ছায়ায়। মা বাপ যখন কবরবাসী হয়, আব্বা মা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আমরা কি করি? লোকজনকে, অনেকজনকে দাওয়াত করি, খেয়ে দে আল্লাহর দরবারে দোয়া করে। আর হুজুরকে বলি দোয়া করে। হুজুর আরবিতে বলে রাব্বানা যালামনা আনফুসানা, ওই আল্লাহ মনে আরবিটা বেশি পছন্দ করে, হুজুর বলে বলে পছন্দ করে। যদি তোমার আব্বার নামে তুমি যদি দোয়া করো বাংলা, আল্লাহ বাংলা বুঝবে না যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, যদি ভুল করে থাকে আমার আম্মাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যদি আব্বা মার জন্য সন্তান দোয়া করে তখন আল্লাহ কবুল করে নেয়। কিন্তু আমরা কি করি? কত রকম কি ক্যাপাসিটি করি না দুনিয়াতে, আমরা নিজেরা করি কখন? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মা বাপ যখন কবরবাসী হয়, সন্তান যদি তখন দোয়া চায়, কবুল করে আল্লাহ আহাদ দোয়ার ওসিলায় গুনাহ হয় মাফ। কবুল করে আল্লাহ আহাদ দোয়ার ওসিলায় গুনাহ হয় মাফ। মইদুল ইসলাম শান্তি পাবি বাপ মার সাদকায়, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম। এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কেন তাদের বাপ মানে কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জানা ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আমরা অনেক মানুষ অহংকার করি,
আমি হুজাইফা আমি গজল বলতে বলি জানি বলে আমি যদি মনে করি আমি একজন হয়ে গেছি, তাহলে আল্লাহ এই অহংকারীকে পছন্দ করে না। কেউ টাকার অহংকার করে, কেউ রূপের অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার করে, কেউ সময়ের অহংকার করে। এই দুনিয়াতে এই অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কেন? এই অহংকার কে করেছিল? সর্বপ্রথম আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ হুকুম করলো, এই আমার ফারিস্তারা তোমার মাটির আদমকে সিজদা করে নাও, সব ফারিস্তা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সকলে যখন আল্লাহর হুকুম মেনে নিল, এই আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না? আজাজিলটা আসলে কে? আল্লাহ যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিল একটা। সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো তোমরা জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল, সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো। ফারিস্তারা লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল, করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে প্রথম অহংকার, এই দুনিয়াতে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি এই মাটির পুতুলকে, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তার মনেতে প্রথম অহংকার হলো। আর এই দুনিয়াতে আমরা আদম জাত যদি অহংকারী হয়, মনে করবো এই ইবলিস শয়তানের সঙ্গে কোনো কানেকশন আছে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।